জুলাই ২০২৪ ৫৫ বছরে স্বাধীন বাংলাদেশে লড়াই সংগ্রামের ইতিহাসের ক্যালেন্ডারে জায়গা করে নেয়া নতুন এক রক্তাক্ত ইতিহাস। স্বাধীন বাংলাদেশের ইতিহাসের অন্যতম নৃশংস মাস, যে মাসে ছাত্র জনতার উপর নির্বিচার গুলি চালায় শেখ হাসিনার সরকার। নড়ে ওঠে ১৬ বছরের ফ্যাসিবাদী মসনদ। প্রায় ৮৫০ শহীদ আর কয়েক হাজার আহতের আত্মত্যাগের ঋণ খুঁজে ফিরছে নতুন বাংলাদেশকে। ২০২৪-এর ৫ জুন বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা সহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন। সেই রায়ের পরিপ্রেক্ষিতে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়। তখন ছাত্র সমাজের দাবিটা ছিল ভীষণ সাধারণ: ৫৫% কোটার গ্রাস থেকে বেরিয়ে মেধাভিত্তির চাকরি পাওয়া। ২০২৪-এর ১ জুলাই ২৪ দিনের বিরতির পর শিক্ষার্থীরা কোটা বাতিলের নতুন নির্বাহী আদেশের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন। এরপর আন্দোলনকারীরা দাবি পূরণের জন্য ৪ জুলাই সময়সীমা নির্ধারণ করে দেন। ৫ জুলাই সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রচারণা জোরদার করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ এবং সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন এবং ৭ জুলাই থেকে ক্লাস পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়ে দিনের কর্মসূচি শেষ করেন। এর পাশাপাশি তারা ৬ জুলাই বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করেন। কোনোভাবেই কোটা ৫% উপরে হতে পারে না। আমি সংস্কার চাচ্ছি, আমি বাতিল চাচ্ছি না, কারণ কিছু কিছু ক্ষেত্রে কোটা রাখা অবশ্যই আবশ্যক হবে। কর্মসূচি প্রতিনিয়ত জোরালো হতে থাকবে। ৭ জুলাই বাংলা অবরোধে শিক্ষার্থীরা রাজধানীতে অবরোধ কর্মসূচি পালন করায় ঘণ্টার পর ঘণ্টা স্থবির হয়ে পড়ে ঢাকা মহানগরী। কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে সারা দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। ১০ জুলাই আপিল বিভাগ ৪ সপ্তাহের জন্য কোটার উপর স্থিতাবস্থা জারি করেন। তখন সব গ্রেডে সরকারি বিনিয়োগের কোটা পদ্ধতির সংস্কারের দাবি জানান শিক্ষার্থীরা। আর ১১ জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কোটা আন্দোলনকারীরা দেশের সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে তাদের পেশি শক্তি ব্যবহার করছে, যা অযৌক্তিক ও বেআইনি। অন্যদিকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান